আসসালামু আলাইকুম। শুভ সকাল। ফজরের নামাজ পড়ে আমি আর স্বাধীন বাড়ির দিকে যাচ্ছি। তো কেউ কেউ মসজিদে ফজর নামাজ পড়া নিয়ে ব্যস্ত, আবার কেউ কেউ ঘুম নিয়ে ব্যস্ত, আবার কেউ কেউ তার কর্মস্থলে যাওয়া নিয়ে ব্যস্ত, কেউ কেউ কর্মস্থল শেষ করে আসায় ব্যস্ত, আর এদিকে ব্যস্ত ধান খেতে ব্যাং ডাকায় ব্যাং ব্যস্ত। ব্যাং কী কারণে ডাকছে স্বাধীন আমাকে প্রশ্ন করেছিল, আমি সঠিক জানি না যে কী কারণে ডাকতেছে। আগে আমরা দেখতাম যে প্রচুর বর্ষণ হলে ব্যাঙ ডাকতো, আবার বর্ষা হওয়ার সম্ভাবনা থাকলেও ব্যাঙ ডাকতো। গতকাল এখানে এই যে এই সামনের এই জায়গাটা দিয়ে পানি দেওয়া হয়েছে, আপনারা আর একটু পরে দেখতে পারবেন যে ভিজে আছে। তো আদৌ এই পানি দেওয়ার কারণে ব্যাঙ ডাকতেছে, নাকি ওদের আরও পানি দরকার, বর্ষা দরকার, নাকি কী কারণে আমরা সঠিক জানি না। তবে যে কারণেই হোক, পানির সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এখানে ঘুঘরির শব্দও পাচ্ছেন, ঘুঘরিও কিন্তু ডাকতেছে। তো যে কথা বলছিলাম যে মসজিদে মসজিদে কিছু কিছু মানুষ ইবাদত বন্দিগিতে ব্যস্ত। আসলে দোয়া করলে শুধু নিজের জন্য দোয়া করা হয় না, যে এরকম এখন খুব খরার মৌসুম চলতেছে, দেখেন পুকুর টুকুর সব শুকায় আছে, টিউবওয়েলে মানে পানি পানি নাই, কোথাও কোনো পানি পাওয়া যাচ্ছে না, পানি উঠছে না। তো মানুষ গ্রামবাসীর জন্য দোয়া করতেছে, পানির জন্য দোয়া করতেছে। কিছু মানুষ ভোরে নামাজ পড়তে গিয়ে, 5 বেলা নামাজ পড়তে গিয়ে মানুষের জন্য। কিছু মানুষ আছে যারা ঘুমাচ্ছে নির্বোধের মতো, তাদের কোনো চিন্তা ভাবনা নাই। আসলে কেউই চিন্তা ভাবনা করে কোনো কিছু করতে পারে না, কিন্তু একদল মানুষ ভালোর জন্য চেষ্টা করছে, আর একদল মানুষ কি করছে তারা নিজেরাও জানে না, না খারাপ না ভালো না বাজে কিছু, কিছুই জানে না। গতকালকে আমরা নামাজ পড়ে আসার সময় দেখতেছিলাম যে একটা মেয়ে, যুবতী মেয়ে, সে বোরকা পরে, তার সামনে একজন গান মানে ডুগি তবলা এরকম গানের মতো কিছু নিয়ে চলে যাচ্ছে। যুবতী মেয়েটাও যাচ্ছে ভোরবেলা, মানে এরকম অন্ধকার অন্ধকার ভোরবেলা। তার পিছনে পিছনে আর একজন যাচ্ছে। তিনি হয়তো কোথাও গান শেষ করে এসেছেন, কিংবা তথাকথিত কোনো পীরের দরবার থেকে তার কার্যক্রম শেষ করে তারপরে তিনি বাসায় এসেছেন, বাসায় যাচ্ছেন আর কি, বাসায় এসেছেন বললে ভুল হবে। যে সারা রাতে তার যে কাজ ছিল, তার যে ডিউটি ছিল, সেই ডিউটি শেষ হয়ে গেছিলো। আমরা মাঝে মাঝেই দেখি এই রাস্তা ধরেই এখানে ঈশ্বরদীতে পারমাণবিকে, রূপপুর পারমাণবিক রয়েছে, মানে ঈশ্বরদী ইপিজেড রয়েছে, এইসব জায়গাতে কিছু কর্মস্থলে ছেলে মেয়ে উভয়ে যাচ্ছে। তো আপনাদেরকে আমি এই কথাগুলো বলে এটাই বোঝাতে চাচ্ছি যে কে কখন কোথায় কিভাবে কেমন করে কি করতেছে, সব কিছুই আল্লাহ তাআলা দেখছেন। আমাদের এই একই সমাজে, একই গ্রামে, একই জায়গায় কেউ হয়তো অন্য কারোর জন্য দোয়া করছে যে আল্লাহ, মানুষের কষ্ট হচ্ছে, মানুষের কষ্ট কমাও, সঙ্গে সঙ্গে আমার নিজের কষ্টও কমাও। কেউ হয়তো ঘুমিয়ে কাটাচ্ছে, তারা আরাম আয়েশ আনন্দ করতেছে। কেউ হয়তো কাউকে আনন্দ দিয়ে কিংবা নিজে আনন্দ নিয়ে চলে আসতেছে। আবার কেউ একই জায়গাতে আর কি